আপু, আমি তোমার আগেই চলে গেলাম। একটু আস্তে যা ভাই, দুজন একসাথে যাই। মা, তোমার কি হয়েছে? দাঁড়াও, আসতাছি। হঠাৎ মাথাটা চক্কর দিয়ে উঠল। কিছু পানি নেওয়ার দরকার ছিল। তুমি ঘরে যাও, আমি নিতেছি। মিনা সাধারণ গ্রামের মেয়ে, কিন্তু তার মন ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই সে শিখেছিল মানুষকে সাহায্য করাই সবচেয়ে বড় কাজ। গ্রামে কেউ অসুস্থ হলে মিনাই প্রথমে ছুটে যেত ওষুধ দিতে। কারো ঘরে খাবার না থাকলে নিজের ভাগের ভাতও দিয়ে আসত। নিজের পরিবারের প্রতিও তার একই যত্ন। মা অসুস্থ হলে মিনা রান্না করত, ছোট ভাই বোনদের পড়াতো। পড়াশোনার ফাঁকেও সে সময় বের করে বৃদ্ধ প্রতিবেশীদের খোঁজ নিত। যত কষ্টই আসুক, মিনার মুখে কখনো অভিযোগ শোনা যেত না। সবাই বলতো, মিনা শুধু আমাদের গ্রাম নয়, সবার জন্য আশীর্বাদ। তাই মিনা শুধু একটি নাম নয়, সবার হৃদয়ে এক অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে। আসুন আমরা সকলে মিলে দেখি মিনা কিভাবে তার পরিবারের যত্ন নেয়। আমরাও চাইলে এখন থেকে আমাদের পরিবারের যত্ন নিতে পারি। মিনা, তাড়াতাড়ি যাও, স্বাস্থ্যকর্মী আপাকে ডেকে নিয়ে এসো। আচ্ছা মা, আমি এখনই ডেকে নিয়ে আসছি। মিনার মা হঠাৎ গুরুতর অসুস্থ। আতঙ্কে ভীত সন্ত্রস্ত মিনা কিছু না ভেবে ছুটতে শুরু করল। পথের দিকে কারো কথা শুনছে না, কারোর দিকে তাকাচ্ছে না, শুধু মনে একটাই চিন্তা, মাকে বাঁচাতে হবে। সে পাগলের মতো দৌড়ে স্বাস্থ্যকর্মী আপার অফিসের দিকে যাচ্ছে। শ্বাস প্রশ্বাস দ্রুত, চোখ ভিজে, পা কাঁপছে, তবুও থামছে না। আপা, আপা একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলেন, আমার মা খুব অসুস্থ। শান্ত হও, কি হয়েছে তোমার মায়ের? আমি অবশ্যই যাব তোমার বাড়িতে। একটা ভ্যানের ব্যবস্থা করো। মিনা খুব হতাশ হয়ে গেছে, চারিদিকে তাকাচ্ছে ভ্যানের জন্য। তার মাথায় এখন একটা চিন্তা, কিভাবে মাকে সুস্থ করবে। আসুন দেখি তারপর কি হয়। ভ্যান তো পেয়েছি, কিন্তু ভ্যানের চালক কোথায়? আমার মা খুব অসুস্থ, স্বাস্থ্যকর্মী আপারে লইয়া আমাদের বাড়িতে যাইতে হইব। একটু চলেন না? আচ্ছা দাঁড়াও, আইতাছি। এই দুষ্টু পাখিটা আবার চাবি নিয়ে কই যায়? হঠাৎ কোথা থেকে একটা দুষ্টু কাক এসে ভ্যান চালকের ভ্যানের চাবি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু মিঠু তার পিছে লেগেই আছে, যেভাবেই হোক চাবি আনতেই হবে। মিঠু চাবি নিয়ে ভ্যান চালককে দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। চলুন দেখি কি হয়। ওহ মিঠু, তুমি একটা ভালা কাম করছো। ভ্যানে উঠেই মিনার মন কাঁপতে লাগলো। মা কতটা কষ্টে আছে। রাস্তা ধুলোময় ও ঝাঁকুনিতে ভরা, তবু মিনার চোখে একটাই লক্ষ্য, মা সুস্থ হবে। আপা ব্যাগের ওষুধপত্র ঠিকঠাক করে রাখলেন। ভ্যান দ্রুত এগোতে লাগলো গ্রামের সরু পথে। মিনার মনে আশা জাগলো, শিগগির পৌঁছালে মা বাঁচবে। এবং এভাবেই আমাদের গল্প শেষ হয়ে যায়। সবাই একটা লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যাতে আরও নতুন কিছু আপনাদের উপহার দিতে পারি।